দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগামীকাল যে ভূগোল পরীক্ষা রয়েছে সেই ভূগোল পরীক্ষায় 3 মার্কের যে প্রশ্নগুলি আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ যে প্রথমে যে ভূগোল 3 মার্কে যে 100% কমন প্রশ্ন সেগুলি হলো 1 নাম্বার পার্থক্য লেখো, ক স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর পার্থক্য লেখো, খ জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো, গ লোহিত মৃত্তিকা ও ল্যাটেট মৃত্তিকার পার্থক্য লেখো, ঘ ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। আমি প্রথমে পার্থক্যগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিগুলি কোনগুলি আসতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে দেখে নাও 1 নম্বরে আবার গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো, চ নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, ছ সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের পার্থক্য করো। এই পার্থক্যগুলি তোমরা ভালো করে দেখে যাও, দুটি পার্থক্য তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ তোমরা ভালো করে প্রশ্নটি তোমরা লক্ষ্য করবে। এবারে 2 দাগে দেখতে পাচ্ছ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে আলোচনা করো, অথবা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো। 3 পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 3-এর পরে যে 4 নম্বর প্রশ্ন ভারতের নগরায়ণে 3টি সমস্যা উল্লেখ করো, অথবা ভারতে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 5 ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণগুলি কি কি। দেখতে পাচ্ছ এরপরে দেখে নাও ভালো করে 6 দাগে মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা ভারতীয় কৃষির প্রধান 3টি সমস্যা লেখো। 7 কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। তোমরা এই কটি প্রশ্ন ভালো করে দেখে যাও। এই কটি প্রশ্নের মধ্যে তোমরা 3 মার্কের প্রশ্নগুলি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোনো প্রশ্নের ভূগোলে যদি বিষয়ে তোমাদের প্রশ্ন থাকে, ভূগোলের কোনো প্রশ্নের বিষয়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।